মিস্তি তোমাদের দেখে রাখার দায়িত্ব আমাকে দিয়ে গেছে মা, তাই তোমাকে কড়া কড়া সত্যি কথাগুলো বলে আমি কষ্ট দিতে চাই না, আর আমি এটাও চাই না তোমার আবার শরীর খারাপ হোক। কিন্তু তুমি একবার ভাবো মা, তুমি আর বর্দি মিলে মিস্তির সাথে যেটা করলে সেটা কতটা ভয়ঙ্কর, কত বড় ক্ষতি হয়ে গেল মিস্তির। সত্যি তো বনি তো ভুল কিছু বলেনি, তখন শুধুমাত্র মান রক্ষা করতে হবে বলে মেয়েটাকে সত্যি সত্যি বিপদের মুখে ঠেলে দিলুম না তো? ওরা কি খুব খারাপ ব্যবহার করছে আমার খড়ির সাথে? বনি, ও বনি, বাবানি যাতে কিনি আমার ফোনটা নিয়ে, আমার ফোনটা শিখিয়ে নিয়ে আয়। ওরা নিশ্চয়ই এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে। তোর কথা শুনে আমার ভয় বুকটা কেঁপে উঠলো রে বনি। আমার যে খুব চিন্তা হচ্ছে আমার মেয়েটার জন্যে। নিয়ে ফোন নিয়ে আয়, আমার ফোনটা নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয় আমার, তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি। খড়ি, ভেতরে এসো। বাবা, কাল থেকে তোমার শরীরের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, তোমার বিশ্রামের দরকার, ভেতরে চলো। মঞ্জিরা, দেখো যা হবার তা তো হয়ে গেছে, এখন তো চাইলে আর এটাকে বদলানো যাবে না। তাই আমি বলি কি, সময়ের উপর ছেড়ে দাও, আস্তে আস্তে সবকিছু তো ঠিকও হয়ে যেতে পারে। দাঁড়াও। এই মেয়ে এই বাড়িতে আসতে পারে, কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্ত। এসব কি বলছো বড় বৌমা? কিসের শর্ত? তুমি আর অশান্তি বাড়িও না মঞ্জিরা, এখন আবার এসব শর্তের কথা কেন তুলছো? এত সহজে আমি এই মেয়েকে বাড়িতে ঢুকতে দেব না মা। ওকে আমার একটা কথা মানতেই হবে, তাহলেই ও এই বাড়িতে ঢুকতে পারবে। হচ্চাজ পরিবারের সঙ্গে ও কোনো রকম যোগাযোগ আর কোনো সম্পর্ক রাখবেন না। নিজের পরিবারের প্রত্যেকটি মানুষের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করতে পারলেই তুমি এই বাড়িতে থাকার বা প্রবেশ করার অনুমতি পাবে, নইলে নয়। ওমা, জানলাটা বন্ধ করে দাও না, রোদ লাগছে তো। খড়ি, আমার লেবুর জলটা একটু তাড়াতাড়ি আন, দেরি করিস না।
বাড়িতে নেই। না জানি মা, বাবা, খুড়ি, বনি ওদের কি অবস্থা। আমি বিয়ে থেকে পালিয়ে গেছি, এই জন্য নিশ্চয়ই ওখানে খুব ঝামেলা হয়েছে। সবাই নিশ্চয়ই খুব অপমান করেছে ওদের। আমার উপর ডেফিনেটলি ওরা খুব রেগে গেছে, আর রেগে যাওয়া তো স্বাভাবিক। প্রচুর কথা শুনতে হয়েছে ওদের আমার জন্য। মার কত স্বপ্ন ছিল আমার এই বিয়ে নিয়ে। তোর গায়ে হলুদ হবে রে দুতি। আমার আমার এতদিনকার স্বপ্ন আজ সত্যি হবে। আমার মনের মধ্যে যে কি চলছে, আমি যে কি খুশি, তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। মা যখন জানতে পারবে আমি ঋদ্ধিমানের থেকেও বেটার একটা ছেলেকে বিয়ে করব, তখন মা নিশ্চয়ই সব রাগ, অভিমান, খারাপ লাগা এগুলো ভুলে গিয়ে আমায় জড়িয়ে ধরবে। বলবে, দুতি আমি জানতাম মা, তুই একেবারে ঠিক ডিসিশন নিয়েছিস, তুই ভুল করতেই পারিস না। ব্রেকফাস্ট রেডি। এইসব আমার জন্য? নাহলে আর কার জন্য বল? আমি না এখনো কিচ্ছু বিশ্বাস করতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে এই পুরোটাই যেন স্বপ্ন। এবার বিশ্বাস হলো তো? দেখো, ওটা প্রিন্সেস, যেটা হচ্ছে সেটা স্বপ্ন নয়, সেটা একদম সত্যি। তোমার আমার এই সত্যিকারের ছোট্ট পৃথিবীটা শুধু তুমি আর আমি। আচ্ছা, আমার প্রচন্ড খিদে পেয়েছে, ফ্রেশ হয়ে এসো না প্লিজ। ইয়েস, আসছি। আপনি ওকে জিজ্ঞেস করুন মা, এই মেয়েটা আমার সব শর্তে রাজি কি না। এটা কিরকম শর্ত? আমার পরিবারই আমার কাছে সব। আমার অস্তিত্ব জড়িয়ে আছে আমার পরিবারের সাথে। আমার পরিবার ছাড়া আমার বেঁচে থাকাটাই অর্থহীন। যে বাবা মা আমাকে জন্ম দিল, যে বোনেদের ঘিরে আমি বড় হয়ে উঠলাম, যে পরিবারের সাথে আমার ছোট ছোট ভালো লাগা, খারাপ লাগা, সুখ দুঃখ সবটা ভাগ করে নিলাম, যে পরিবার আমার জীবনের প্রতিটা মুহূর্তের সাক্ষী, আপনি তাদেরকে ভুলে যেতে বলছেন? এটা তো অসম্ভব। আপনি নিজে পারবেন সব? আপনি নিজে পারবেন আপনার পরিবারকে ভুলে যেতে? মানুষ জীবনে বিশেষ কিছু মুহূর্ত সারা জীবনেও ভুলতে পারে না, আর আপনি আমাকে এতগুলো বছর যেটা আমি কাটিয়ে এসেছি সেটা ভুলে যেতে বলছেন। ফলকে বলছেন গাছের পরিচয় ভুলে যেতে। আমাকে ক্ষমা করুন, এতটা অকৃতজ্ঞতা খড়ি ভট্টাচার্যের রক্তে নেই। আমি পারবো না আপনার শর্ত মানতে। তাহলে এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যে মেয়ের পরিবার আমাদের পরিবারকে এইভাবে ঠকিয়েছে, আমার ছেলের জীবনকে এইভাবে নষ্ট করেছে, সেই মেয়ের পরিবারের সঙ্গে আমরা কোনো সম্পর্ক রাখতে চাই না। আর এই বাড়ির যারা এই মেয়েটির পরিবারের সাথে সম্পর্ক রাখবে, তারাও জেনে রাখো এই বাড়িতে তাদের কোনো জায়গা হবে না।